হ্যালো এভরিওয়ান, আজ চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি করলাম। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আমরা তো চিংড়ি মাছ অনেক রকমভাবে রান্না করে থাকি, খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ট্রাই করো, মুখে লেগে থাকবে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছে খুব ময়লা থাকে। তারপরে পেঁয়াজ দিয়ে করব বলে পেঁয়াজটাকে ফালি করে কেটে নিচ্ছি। আজকে আমি হাতের সাহায্যে আর পেঁয়াজটা কুচি কুচি করব না, মেশিনের সাহায্যে কুচি কুচি করব, সেই জন্য জাস্ট একটু ফালি করে নিলাম। আর সামান্য একটু আদা কেটে নিলাম, আর 6 থেকে 7 কোয়া মতন রসুন কেটে নিয়েছি। মেশিনের সাহায্যে পেঁয়াজটা কুচি কুচি করলে না, এতে সময়ও বাঁচে আর খুব সুন্দর হয়। সেই জন্য আমি মেশিনের সাহায্যেই করে নেব। এই যে কি সুন্দরভাবে পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। আর আদা রসুনটা আমি এর মধ্যে দিইনি, ওটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই যে প্রায় আমার কুচি কুচি করা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমরা তো বাড়িতে অনেক কিছুর মধ্যে দিয়েই চিংড়ি মাছ খাই, তাই না? কিন্তু এইভাবে একবার ট্রাই করো। এটার মধ্যে আলু টালু কিছু লাগে না, জাস্ট ফর মাছটা দিয়েই, পেঁয়াজটা দিয়েই করতে হয়। এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আদা রসুনটাও আমি গ্রেট করে নিয়েছি। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দারচিনি আর গোটা এলাচ থেতো করে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিতেই তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তার মধ্যে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে, তখনই সামান্য পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। এটা যেহেতু একটু মাখা মাখা হয়, সেই জন্য জলটা একটু অল্পই দিলাম। তারপর মাছটা ফুটে গেলেই আমার রেডি রেসিপিটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে ফাইনাল লুক আমার রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।